সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম গ্রামের সিনারি প্যাস্টেল কালারে একটা গ্রামের সিনারি একটা ফিগার দিয়ে। দেখো কেমন করে আঁকছি। ফিগারটা প্রথমে আঁকছি, খাতার একটু লম্বা করে নেবে, একটু বাঁ দিকে আমরা ফিগারটাকে আঁকছি। একটা গোল করে নিলাম, তারপরে দুপাশে দুটো হাত নামিয়ে বডির দাগটা দিয়ে নিলাম। এখানে কাঁধে একটা গামছা রয়েছে, গামছার লাইনটাও দিয়ে এখানে হাত এখানে এই হাতে একটা বড়শি রয়েছে, মাছ ধরছে, তাই হাতের আঙুলগুলো টেনে এই হয়ে গেল। এইবার হাতের এই বড়শিটা এই দিয়ে টেনে দিলাম, টেনে দিয়ে এখানে এক্সট্রা লাইনটা মুছে দিলাম। এই জায়গাটা একটু মোটা হয়ে গেছিলো, একটু সরু হবে, হাতের কবজির দিকটা একটু সরু হবে। এই হয়ে গেল পা। হাফ প্যান্ট পরা, এবার প্যান্টটাকে আমরা করে দিলাম। মাথাটা করছি দেখো, চুল এঁকে কান এঁকে এই গেল, এইভাবে ভাঁজ দিয়ে এই তুলে দিলাম, এখানে একটু চোখ দিয়ে দিলাম। সাইড ফেস, শুধু চোখের একটা পাতা দেখা যাবে। এখানে একটা পা এঁকে দিলাম, এবার এখানেও একটা পা এঁকে দিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে একটা ফিগার দিয়ে একটা সিনারি আঁকতে পারবে। এই মাছ এঁকে দিলাম, মাছ ধরছে, বড়শি এঁকে দিলাম। এখান দিয়ে একটা পাড়, মানে নদীতে বড়শি মাছ ধরছে, সেটা আমরা এঁকে দিলাম। একটা সরু নদী এঁকে বেঁকে যেরকম যায় সেরকমই একটা দৃশ্য। এইটা একটা সাঁকো, এপার থেকে ওপারে যাওয়া যায়, সেই সাঁকোটাকে আমরা এঁকে দিচ্ছি। পার্সপেক্টিভ ভিউতে আছে দেখো, সামনে চওড়া, দূরে সরু হয়ে গেছে। এখানে সাঁকোর খুঁটিগুলো দিয়ে দিলাম, এখানে দূরে জঙ্গল দিয়ে দিলাম। এখানে রাস্তাটা, সাঁকোর ওই পারের যে রাস্তাটা সেটা দেখো। একটা বড় ঘর আঁকছি ডান দিকে, একটা টালির চালের ঘর। এই এঁকে ঘরের নিচের অংশটা করে দিলাম। এখানে আর একটু জঙ্গল করে জায়গাটাকে ভরাট করে দিচ্ছি। এখানে রাস্তাটা এইভাবে ঘুরে চলে গেছে বাড়িটার পাশ দিয়ে, এইভাবে আমরা এঁকে দিলাম। সোজা যেন হয় একটু খেয়াল রাখবে। এবার আমরা জানলাটাকে আঁকলাম। এখানে আরেকটা ঘর, এটা বিচুলির চাল দেওয়া ঘর, এইবার এরকম হয়, এরকম দেখে করো। এই হয়ে গেল ঘরটা। এই ঘরের নিচের অংশটা এখানে আমরা জঙ্গল দিয়ে পুরো জায়গাটাকে ভরে দিলাম, গাছগাছলা দিয়ে এই জায়গাটাকে পুরো ভরাট করে দিলাম। এখানে আরেকটা ঘর দেখা যাচ্ছে ছোট্ট মতো, একটু দূরে রয়েছে বলে একটু ছোট দেখাচ্ছে। এই ঘরটা এই হয়ে গেল। এখানে একটা জানলা দিয়ে দিলাম, এখানে একটা জানলা দিয়ে দিলাম। এই বাড়ির জানলাটাও দিয়ে দিলাম এরকম স্কোয়ার মতো করে। এখানে একটু জঙ্গল দিয়ে একটা গাছ করে দিলাম। এই আমাদের মোটামুটি ফিগার ড্রয়িং, এই ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। এবার ফিগারটার মধ্যে আমরা যে মার্কার পেন দিয়ে, সরু মার্কার পেন দিয়ে বর্ডার করছি, একটু দেখে নাও। তোমরা এরকম বর্ডার করতেও পারো, না করলেও ভালো, না করলেও চলবে। আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে বর্ডারটা দিচ্ছি। এইভাবে তোমরা ড্রয়িংটা দেখে দেখে করবে। টোটাল যেরকম ছবিটা ছিল সেইভাবে আমরা বর্ডারটাকেও টেনে দিচ্ছি। বড়শিটা আঁকলাম, এবার গায়ের লাইনগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এই পা আঁকলাম, পায়ের এই আঙুলগুলো কেমন করে আঁকছি দেখো, এইভাবে চারটে, হয়ে গেল পাঁচটা। এখানে বুড়ো আঙুলটা আগে প্রথমে আঁকবো, তারপর ওই পাশে চারটে আঙুল এঁকে দেবো। চুলটাও করে দিলাম। এই হয়ে গেল ফিগারটা। লাইন ড্রয়িংটাও দেখিয়ে দিলাম কেমন করে করলাম। এবার টোটাল ছবিটার মধ্যে আমরা এরকম বর্ডার করে নিয়েছি, সেটা দেখালাম না, ভিডিও বড় হয়ে যাবে, তাই এখানে এইভাবে আমরা এবার আমরা প্যাস্টেল কালার করব। ড্রয়িং আমাদের কমপ্লিট। এখানে একটা জঙ্গল করে দিলাম, এখানে রাস্তা করে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমারকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এবার আমরা কালার করছি প্যাস্টেল কালার দিয়ে। প্রথমে স্কাই কালার দিয়ে
আমরা এই আকাশটা করে দিলাম, ছোট্ট মতো আকাশটা, বেশি দেখা যাচ্ছে না, অল্প একটু, সেটার মধ্যেই করে দিলাম। আর নিচের দিকে একটু সাদা দিয়ে আমরা মিলিয়ে দিলাম, একটু স্কাই ব্লু আর একটু সাদা দিয়ে আমরা এই আকাশটাকে কমপ্লিট করলাম। এবার বাঁদিকে আমাদের বিচুলির চালের ঘরটা করব। প্রথমে বাঁশাইনা দিয়ে, দেখো একটু লম্বা, বিচুলিটা এরকম লম্বা লম্বা করে সাজানো থাকে, সেই জন্য আমরা বিচুলিটাকে এই কালারটা এরকম লম্বা লম্বা করে করছি। প্রথমে বাঁশাইনা দিয়ে করলাম। এবার বাঁশাইনার উপরের দিকে আমরা ইয়েলো অকার দিয়ে দেব। ইয়েলো অকার দিয়ে আমরা ভরাট করছি, তাও কিছুটা সাদা রয়েছে, সেটাতে আমরা মিডিয়াম ইয়েলো যেটা আছে সেটা দিয়ে আমরা চালটাকে পুরোটা ভরাট করে দিচ্ছি। তাহলে চালের কালার কী হলো? মিডিয়াম ইয়েলো, ইয়েলো অকার আর ব্রাউন। এইবার ব্রাউনের এই দেয়ালগুলোর মধ্যে চালের ছায়া পড়েছে, তাই এখানে ব্রাউনের নিচে আমরা একটু ব্ল্যাক দিয়ে নিয়ে, অল্প করে দেবে ব্ল্যাকটা, বেশি নোংরা করবে না। তারপরে গ্রে কালার দিয়ে আমরা ভরাট করে দিলাম। এইখানে আরেকটু ফাঁকা রাখছি, এখানে আমরা ইয়েলো দিয়ে দিলাম। দেখো বাড়িটা কত সুন্দর হয়ে গেল। ডান দিক থেকে আলো পড়ছে, তাই ডান দিকটা আমরা লাইট করছি, আমাদের বাঁ দিকটা আমরা ডিপ করছি, আমার ডান দিক থেকে আলোটা পড়ছে। এই বিচুলির চালগুলো করে নিলাম। বিচুলির চালটা কমপ্লিট, ঘরটাও কমপ্লিট, দেয়ালটাও রং করে দিলাম। দেয়ালের নিচের যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনে প্রথমে একটু বাঁশাইনা দিয়ে, তারপরে একটু ইয়েলো আকার দিয়ে পুরো দেয়ালটাকে ভরাট করে দিলাম। যারা ভিডিও দেখে কিছু শিখতে চাও বা করতে চাও, তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, এটা আমার অনুরোধ। যে কেটে কেটে দেখবে না, তাহলে তোমরা ঠিকমতো শিখতে পারবে না বা করতে পারবে না। একটু মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। গাছের উপরে লেমন ইয়েলো দিলাম, তারপরে লাইট গ্রিন দিলাম, তারপরে ডিপ গ্রিন। ওপর দিকে সূর্যের আলো পড়লে গাছের কচি পাতাগুলোকে হলুদ দেখায়, তাই আমরা হলুদ রং করলাম। এখানে গাছের ডালটার মধ্যে একটা কালার করে দিলাম, ব্রাউন করতে পারো, ব্ল্যাক করতে পারো। ডান দিকে যে আমাদের বাড়িটা রয়েছে, দূরে যে বড় বাড়িটা, সেই বাড়িটা আমরা প্রথমে বাঁশাইনা দিলাম, তারপরে একটু স্কারলেট দিলাম, তারপরে অরেঞ্জ দিয়ে মিলিয়ে দিলাম। তোমরা অবশ্যই কালারের নামগুলো, যারা নতুন আঁকা শিখছো তারা অবশ্যই কালারের নামগুলো একটু দেখবে, মুখস্থ রাখার চেষ্টা করবে, প্রতিনিয়ত দেখবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। এখানে একটু ব্ল্যাক দিয়ে নিলাম, এটাও বাড়ির চালের ছায়াটা পড়েছে, এখানে একটু ব্ল্যাক দিলাম। ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁদিকে যত ডিপ হচ্ছে সব বাঁদিকে, আমার বাঁদিকে হচ্ছে ড্রয়িংয়ের বাঁদিকটাতে। এইভাবে আমরা বাঁশাইনা আর ব্ল্যাক দিয়ে করে বাকি যে অংশটা রয়েছে সেটার মধ্যে আমরা ইয়েলো আকার দিয়ে মিলিয়ে দিলাম। তাহলে তিনটে কালার কী কী হলো? একটু ব্ল্যাক, একটু বাঁশাইনা, একটু ইয়েলো আকার হয়ে গেল বাড়িটার রং। এবার এই জানলাটার ভেতরে আমরা একটু পুশিয়ান ব্লু আর একটু স্কাই ব্লু দিয়ে আমরা এই জানলাটার ভেতরটা ভরাট করে দিলাম। একটু ইয়েলো দিয়ে দিচ্ছি। আর যে চারদিকের যে জানলার ফ্রেমটা সেটা আমরা ইয়েলো গ্রে কালার দিয়ে দিলাম। এবার বাড়ির এই নিচের যে পোর্শনটা রয়েছে, যে অংশটা, সেই অংশটার মধ্যে একটু ব্ল্যাক দিয়ে একটু গ্রে কালার দিয়ে আমরা মিলিয়ে দিচ্ছি। এবার দূরের বাড়ির চালটা প্রথমে একটু স্কারলেট যে লালটা সেটা দিলাম, তারপরে অরেঞ্জ দিলাম, তারপরে ডিপ ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। বাঁদিকের যে চালের অংশটা সেটা আমরা স্কারলেট দিয়ে ভরাট করে দিলাম। আবার এটারও বাড়ির চালে নিচ বাঁদিকটায় একটু ব্ল্যাক দিয়ে শেড দিয়ে তারপরে গ্রে কালার দিয়ে ভরাট করে দিচ্ছি। একটু ব্ল্যাক দিয়ে তারপরে গ্রে কালার দিয়ে ভরাট করে দিচ্ছি। একটার সঙ্গে একটা রং ভালো করে মিলিয়ে দেবে, সাদা সাদা যেন না থাকে। এখানে আমরা এই দেয়ালটার মধ্যে একটু মিডিয়াম ইয়েলো, ডিপ ইয়েলো যেটা আছে সেটা আমরা ভরে দিলাম। জানলাগুলো ব্রাউন করে দিলাম। এখানে জানলার মধ্যে শিক দিয়ে দিচ্ছি। এই জানলাটা, বড় জানলাটার মধ্যে আমরা একটু করে শিক দিয়ে দিলাম। আগে এরকমই ছিল, গ্রিল পাওয়া যেত না বা গ্রিল হতো না, এরকম শিক দিয়েই জানলা দরজার মধ্যে গার্ড দেওয়া হতো। এবার আমরা দূরের জঙ্গলগুলো যে রয়েছে, দিগন্ত রেখা বা তার পাশাপাশি যে জঙ্গলগুলো রয়েছে সেগুলোকে প্রথমে লেমন ইয়েলো, তারপরে লাইট গ্রিন, তারপরে ডিপ গ্রিন দিয়ে ভরাট করে দেবে। এখানে আমরা যে জঙ্গলটা রয়েছে সেটার মধ্যে আমরা লেমন ইয়েলো আর লাইট গ্রিন দিয়ে দিয়েছি।
লেমন ইয়েলো লাইট গ্রিন দিয়ে ভরাট করে দিচ্ছি। নিচের পোর্শনটাতে আমরা একটু স্যাপ গ্রিন দিয়ে দিচ্ছি। স্যাপ গ্রিনটা দিয়ে তারপর আবার একটু ইয়েলো নিয়ে এরকম ঘুরিয়ে সুন্দর করে মিলিয়ে দেবে। একটার সঙ্গে একটা রঙ ভালো করে মিলিয়ে দেবে, তাহলে দেখতেও অনেক ভালো লাগবে। এখানে রাস্তাটার মধ্যে আমরা গ্রে কালার করে দিচ্ছি। রাস্তা অনেক কালারে দেওয়া যায়, গ্রামের রাস্তা। আমরা একটু ইয়েলো আর একটু গ্রে দিয়ে রাস্তাটাকে করে দিচ্ছি। সামনের রাস্তাটা পুরোটা গ্রে দিয়ে ভরাট করে দিলাম। দূরের রাস্তাটা একটু গ্রে একটু ইয়েলো দিয়ে দিয়েছি, লেমন ইয়েলো। এখানে যে ল্যান্ডটুকু বাকি রয়েছে সেটাতে মধ্যে আমরা একটু ব্রাউন দিয়ে একটু ডিপ ইয়েলো দিয়ে আমরা ভরাট করে দিলাম, লাইট ব্রাউন দিয়ে আর ডিপ ইয়েলো দিয়ে। এখানে জলের কালারটা করব। নদীর যে সরু একটা নদী, সেই নদীর যে জল সেটা আমরা প্রথমে স্কাই ব্লু দিয়ে ভরাট করে দিচ্ছি। স্কাই ব্লুটা দিয়ে ভরাট করে দিলাম। ভরাটটা একই রকম করবে, থ্রোয়িংটা যেন একই দিকে থাকে, একই রকম থাকে। তারপরে নিচের দিকে আমরা একটু কোবাল্ট ব্লু দিয়ে দিচ্ছি। কোবাল্ট ব্লু আর স্কাই ব্লু দিয়ে জলের কালারটা করে দিলাম। জলটা কতটা উপরে আছে সেই পাটটা দিয়ে দেখা যাচ্ছে, সেটা কতটা নিচে আছে জলটা, পাটটা কতটা উঁচু সেটা ব্রাউন দিয়ে দিলাম। আর এখানে যে একটা সাঁকো বা ব্রিজ রয়েছে সেটার মধ্যে একটু মিডিয়াম ইয়েলো আর ইয়েলো আকার দিয়ে, সামনের দিকে ইয়েলো আকার, দূরের দিকে মিডিয়াম ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। এই জঙ্গলটার মধ্যে প্রথমে মিডিয়াম ইয়েলো, তারপরে স্যাপ গ্রিন দিয়ে ভরাট করে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের। এখানে দেখো সিনারিটা দূরের দিকে সব হয়ে গেছে। এবার জলের মধ্যে যে মাছটা, যেখান থেকে মাছটাকে তোলা হচ্ছে সেখানে জলটা নড়ে উঠেছে। নড়লে কেমন হয় সেটার জন্য একটু রাউন্ড রাউন্ড হয়ে যাবে। জলের এই ঢেউগুলোকে আমরা একটু পুশিয়ান ব্লু দিয়ে আস্তে আস্তে দাগ দিয়ে একই দিকে থ্রোয়িংটা হবে একটু দেখে আমরা ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, দেখতে আরও ভালো লাগবে। আবার তোমাদের কাছে অনুরোধ যে ভিডিওটা যারা দেখে শিখতে চাও বা কিছু করতে চাও তারা কেটে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমারও ভালো লাগবে তোমাদের কমেন্ট শুনে। এখানে একটু মিডিয়াম ইয়েলো, একটু ইয়েলো আকার, একটু ডিপ ইয়েলো। এখানটার মধ্যে আমরা আর ঘাস দিচ্ছি না, এটা মানে ল্যান্ডটার মধ্যে বালি বা অন্য কিছু দেখা যাচ্ছে, সেই জন্য এই ধরনের কালারগুলো দিয়ে দিলাম। নিচের দিকে একটু ব্রাউন দিয়ে মিলিয়ে দিলাম, মাছের কালারটা একটু গ্রে আর একটু সাদা দিয়ে দিলাম। এই বড়শিটার গায়ে একটু সরু করে কালো রঙটা দিয়ে দিলাম। এবার দেখো আমরা গায়ের কালার করব। গায়ে এখানে আমরা প্রথমে একটু ব্রাউন দিয়ে যেখানে যেখানে ডিপ হবে, যেখানে যেখানে শেডগুলো হবে, আলোটা ডান দিক থেকে পড়লে বাদিকে কোথায় কোথায় শেড হবে সেটা আমরা প্রথমে একটু করে নিলাম বানসাইনা দিয়ে। তারপরে স্কিন কালার বা পিচ কালার যেটাকে বলে সেটা দিয়ে আমরা বাকি যে সাদা অংশটা সেটা আমরা ভরাট করে দেবো আর ব্রাউনের সঙ্গে টুকটুক করে মিলিয়ে দেবো। দেখো কত সুন্দর করে হয়ে গেল। এর আগেও আমি দেখিয়েছি, সেটা প্রথমে স্কিন কালার করে তারপরে ব্রাউন দিয়ে শেড দিয়েছিলাম। তোমরা এইভাবেও করতে পারো, প্রথমে ব্রাউন দিয়ে তারপরে স্কিন কালার দিয়ে দিলে। চুলটার চারদিকে ব্ল্যাক দিলাম, মাঝখানে একটু ব্রাউন দিয়ে আমরা ঘষে মিলিয়ে দিলাম। চুলের মধ্যে যখন আলো পড়ে তখন চুলের মাঝখানটা একটু ব্রাউন হোক বা একটা শেড দেখা যায়, সেই ডিপ লাইটটা আমরা এখানে বুঝিয়ে দিলাম। গামছাটা প্রথমে লাল দিয়ে বর্ডারটা টেনে মাঝখানে সাদা দিয়ে মিলিয়ে দিলাম। কাঁধে যে গামছাটা রয়েছে সেটা করে দিলাম। এবার প্যান্টের কালার করব, একটু বানসাইনা দিচ্ছি আর কমলা দিয়ে অরেঞ্জ কালার দিয়ে আমরা প্যান্টটা করে দিচ্ছি। এখানে নীল রঙের করলে জলের সঙ্গে মিশে যাবে, তাই কালারটাকে একটু চেঞ্জ করে দিলাম। বাকি যে ফাঁকা জায়গাটা সেখানটা আমরা ডিপ ইয়েলো দিয়ে দিলাম। এখানে কোমরে একটা বেল্ট পরা আছে সেটা ব্রাউন দিয়ে আর বাকি যে সাদা বড় বড় অংশটা সেখানে আমরা একটু পার্পল কালার দিয়ে দিলাম। এখানে গাছে আমরা একটু একটু করে ডালগুলো কালো দিয়ে করে দিচ্ছি। এখানে একটা গাছের ডাল করে দিলাম। এবার মানুষটার ছায়া পুশিয়ান ব্লু দিয়ে ছায়াটা করে দিচ্ছি। মানুষটার ছায়াটা এখানটায় করে দিলাম, পুশিয়ান ব্লু দিয়ে করছি। হাতে বড়শি রয়েছে সেটাও একটু ছায়া দিয়ে দিলাম হালকা করে। এখানে যে সাঁকোর যে খুঁটিগুলো রয়েছে ব্রিজের বা সাঁকোর, সেটা ব্ল্যাক দিয়ে আমরা বুঝিয়ে দিলাম, ব্ল্যাক করে দিলাম।
এবার আমরা চালের মধ্যে দেখো ব্ল্যাক দিয়ে একটু বর্ডার করছি টালিগুলো বোঝানোর জন্য, টালিগুলো কেমন করে রয়েছে, কেমন কোন দিকে থ্রোয়িংটা, যেমন সাইডের লাইনটা যেমন হবে এই থ্রোয়িংটাও সেই দিকে হবে একই দিকে। একটু ব্ল্যাক দিয়ে হালকা হালকা করে শেড দিয়ে আমরা এটা বুঝিয়ে দিচ্ছি। এখানে একটু ব্রাউন দিয়ে তারপর মিলিয়ে দিলাম, একটু ব্ল্যাক দিয়ে তারপর একটু ব্রাউন দিয়ে আমরা মিলিয়ে দিলাম টালিগুলো, তাহলে যাতে ভালো পরিষ্কার বোঝা যাবে। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, তাহলে বেশি সংখ্যক লোক আমার এই চেষ্টা যাতে সবার মধ্যে পৌঁছায়, সবাই দেখে দেখে করতে পারে, সবাই কিছু শিখতে পারে, এটাই আমার ইচ্ছা বা আমার ভালোবাসা আর কি। তোমরা সবাই ভালো থেকো, আমার সাথে থেকো, এইভাবেই সবাই